নিরামিষের দিন এরকম একটা আলুর দম থাকলে মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না। সামনেই তো পুজো আসছে, আর পুজোর সময় অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, আর তাই নিরামিষ ডিশ হিসেবে কিন্তু এই আলুর দমটা রাখতেই পারেন। নিরামিষ হলেও এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি, আর বানানোও কিন্তু খুবই সোজা, আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আলুর দম রেডি হয়ে যায়। তো চলুন বানিয়ে ফেলি নিরামিষ এই আলুর দম। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে তাতে লবণ এবং হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আলুগুলোকে সব ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে টুকরো করে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এতে একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গ্রেট করে রাখা ছোট একটি আদা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং টমেটোটা যাতে একটু নরম হয়ে আসে। এবারে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এবারে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলো বেশ ভালো মতো মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলোকে ঢেকে রান্না করেছি। মশলার গা থেকে তেল বেরিয়ে এলে 2 চামচের মতো পোস্ত এবং 5-6টির মতো কাজু আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু পোস্তের বাটি ধোয়ার সামান্য একটু জল এর মধ্যে দিয়ে আলুগুলো বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে আলুগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো জল দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করেছি। 5 মিনিট পর দেখুন জল কতটা কমে এসছে। এবারে এতে গরম মশলা, ঘি এবং কসুরি মেথি ছড়িয়ে দিয়ে 2-1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি। লুচি, পরোটা কিংবা ভাত বা খিচুড়ি সব কিছুর সাথেই এই আলুর দম একদম পারফেক্ট। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দিন জানাবেন কেমন হয়েছে। দেখলেন তো কতটা সহজেই হয়ে গেল এবং খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয়। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।